2027 সালের জন্য এই ছাগলটা কেনা হয়েছে। এটার দাম হচ্ছে আপনার 63,000 টাকা। যদিও বা ছাগল হিসাবে তুলনামূলকভাবে এখন বাজার হিসেবে একটু কম হয়েছে দামটা। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে ছাগলটা আপনার উঠতে পারতেছে না, দাঁড়াতে পারতেছে না। কিছুক্ষণ পরপর শুয়ে পড়তেছে। পায়ের মধ্যে আপনার প্রচন্ড ব্যথা, যা বুঝতে পারলাম। সামনের পা দুটা আপনার হালকা ফুলে গেছে। ছাগল হিসাবে ছাগলের গায়ের মধ্যে তেমন কোনো মাংস নাই। এই ছাগলটার বডির মধ্যে কিংবা আপনার ফ্যারেমটার মধ্যে যদি ভরপুর মাংস ধরাতে পারে তাহলে এটা 1,50,000 টাকার একটা ছাগল। আচ্ছা, আপনার কি মনে হয় 2027 সালে ছাগলটা কত টাকায় বিক্রি করতে পারবে এবং এই সময়ে এসে এরকম একটা ছাগল কেনা কি আপনার উচিত হয়েছে? এটা হচ্ছে আমার একটা ভাই কিনছে, উনি আমার একজন ফলোয়ার, উনি নাকি আমার ভিডিও দেখে। এই ছাগলটার ভালো দিক হচ্ছে হাইট ভালো, ছাগলের ফ্যারেমটা ভালো, কিন্তু হচ্ছে আপনার এই সমস্ত ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে একটু কম হয়। আর এমনিতে এখন বর্ষাকাল, ট্রিটমেন্ট করে ছাগলটাকে খুব দ্রুত সুস্থ করে তুলতে হবে, না হয় ছাগলটা আরো বেশি শুকিয়ে যেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। আচ্ছা, আপনারা যারা পাড়া ছাগল নিয়ে কাজ করতেছেন কিংবা পাড়া ছাগল বিক্রি করছেন, আপনারা কি পাড়া ছাগল নতুন করে আবার ওঠানো শুরু করছেন 2027 সালের জন্য? আজকে হচ্ছে শেষ বাজার, কালকে হচ্ছে আপনার পূজা। এখানে অনেক ভাইকে দেখলাম যে আপনার 2027 সালের জন্য ছাগল কিনতেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বছর শেষ বাজার পর্যন্ত পাড়া ছাগলের দাম মোটেই কমে নাই, তুলনামূলকভাবে আপনার ছাগলের দাম বৃদ্ধি পাইছে। অন্য বছর শুরুর দিকে পাড়া ছাগলের দাম বৃদ্ধি হলেও শেষের দিকে আপনার দেখা যাচ্ছে যে ছাগলের দাম অনেকটা কমে যায়, কিংবা প্রথম দিকে কম দামে পাওয়া গেলে শেষের দিকে হচ্ছে আপনার দামটা অনেকটা বৃদ্ধি হয়ে যায়। এখানে যে সাদা ছাগলটা দেখতে পাচ্ছেন, এটার দাম দিচ্ছে আমাকে 1,40,000 টাকা। এটা হচ্ছে তোতার একটা ক্রস কিংবা আপনার তোতাফুরি একটা ছাগল। আপনার হিসাবে ছাগলটা কত টাকা যেতে পারে? আর এই সমস্ত ছোট ছোট ছাগলগুলো 45 থেকে 40,000 টাকা অনায়াসে বিক্রি হচ্ছে। যেগুলো একদম ছোট 30,000 টাকা, 35,000 টাকা, সর্বনিম্ন হচ্ছে আপনার 25,000 টাকা। 25,000 টাকার কমে খুবই কম ছাগল এই বাজারের মধ্যে উঠছে, কিংবা একেবারে দেখি নাই বললে চলে। আর বাজারের মধ্যে শুরু থেকে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ছাগলের গায়ে তেমন কোনো মাংস নাই। বেশিরভাগই ছাগল হচ্ছে আপনার শুকনা। যারা পাটা ছাগল নিয়ে কাজ করে কিংবা আপনার ছাগল ফেটেনিং করে, সরকারের ভাবে যদি তাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়া হয়, আমার মনে হয় ছাগল অনেক ভালো স্বাস্থ্য তারা তৈরি করতে পারবে। আরেকটা জিনিস আমার কাছে খুব বেশি অবাক লাগে, এখানে অনেক খামারে আছে যারা হচ্ছে আপনার 30 বছর 35 বছর পর্যন্ত আপনার ছাগল পালন করতেছে, বিশেষ করে পাটা ছাগল পালন করে আপনার হাটে বিক্রি করতেছে, কিন্তু তাদের ছাগলগুলো দেখলাম স্বাস্থ্যের খুবই বাজে অবস্থা। আচ্ছা, এত বছর ছাগল পালন করার পরেও মানুষ ছাগল কিভাবে মোটা তাজা করে সেটা এখনো পর্যন্ত শিখতে পারে নাই, কিংবা আপনার ছাগল কিভাবে মোটা তাজা করতে হয় তাদের ভিতরে আমি প্রপার কোনো নলেজ দেখতে পেলাম না। এখানে আবার কিছু কিছু ছাগল স্বাস্থ্য ভালো আছে। আমি হাতে গোনা কয়েকটা ছাগল দেখতে পাইছি যে কয়েকটা ছাগল আপনার স্বাস্থ্য ভালো আছে এরকম। বেশিরভাগই হচ্ছে আপনার স্বাস্থ্যের ঘাটতি। কোনো ইয়াং যদি প্রশিক্ষণ নিয়ে এ সেক্টর নিয়ে কাজ করতে পারে, আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে এখান থেকে অনেক বড় একটা ইনকাম জেনারেট করা পসিবল। গরুর মধ্যে যে পরিমাণ সিন্ডিকেট কিংবা আমাদের বাংলাদেশের মধ্যে গরুর যে পরিমাণ খামার তৈরি হয়েছে, গরুর খামার করে টিকে থাকা অনেক বেশি এখন আপনার কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এখানে ভিডিওর মধ্যে যে সমস্ত ছাগলগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে মোটামুটি স্বাস্থ্য একটু ভালো। আপনার এমন এমন কিছু ছাগল আছে যেগুলো হচ্ছে আপনার দেখলেও ছাগলের প্রতি মায়া হয়। ওই সমস্ত আমি ছাগলগুলো ক্যামেরার মধ্যে ভিডিও করি নাই। আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমি কয়েকটা বাজারে ভিজিট করে দেখলাম যে অনেক ইয়াং আমার সাথে দেখা করে এবং ওনারা আমার কাছে পরামর্শ নেয় কিভাবে ছাগল খামার করলে এখান থেকে প্রফিট করব, এই বিষয় নিয়ে আমার কাছ থেকে পরামর্শ চাই। এটা খুবই ভালো দিক। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা প্রশিক্ষণ নিয়ে কাজ করলে আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর এখনই আপনার 2027 সালের জন্য ছাগল যারা কিনতেছেন তারা হচ্ছে এখন ছাগল না কিনাটাই বেটার হবে। প্রথমত হচ্ছে আপনার বর্ষাকাল, অনেক ছাগলের মধ্যে পিপিআর ভাইরাসটা এখন ছড়াই গেছে অলরেডি। আর বাজারের মধ্যে যদি আপনার একটা অসুস্থ ছাগল যায় আর পিপিআরটা হচ্ছে আপনার ছোঁয়াছুঁয়ি রোগ, আপনার সুস্থ ছাগলের মধ্যে ট্রান্সফার হতে বেশিক্ষণ সময় লাগে না। আর বর্ষাকালে প্রচুর পরিমাণ ব্রিডিং সিজন চলে, সামনে আবার শীতকাল, প্রচুর পরিমাণ প্যারার মধ্যে সময় কাটবে। তাই রেকমেন্ড করবো শীতকালের পরে যদি ছাগল কিনেন সবচেয়ে ভালো হয়।